আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সাবুদানা দিয়ে ফালুদা তৈরি করে দেখাবো। প্রথমে সাবুদানাগুলো সিদ্ধ করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিলাম। এখন একটু সাবুদানাটা একটু নেড়ে দেব। কিছুক্ষণ জাল করার পরে আমাদের সাবুদানাটা সিদ্ধ হয়ে গেল। এখন সাবুদানাটা নামিয়ে নেব। নামিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নেব এবং একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এবার আমরা সাবুদানাটিকে রান্নার জন্য আগে থাকতে গরম করে রাখা গরম পানি দিয়ে দেব এবং এর ভিতরে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিব। ইচ্ছে করলে আপনারা গরুর দুধ দিয়েও এটি করতে পারেন। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এবার দিব 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। একটু নেড়ে নেই। এবার সিদ্ধ করা সাবুদানাগুলো দিয়ে দেব। এটা ভালো করে একটু নেড়ে নেই। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণে কনডেন্সড মিল্ক। আমাদের সাবুদানাটা রান্না হয়ে গেল। এখন আমরা ফল কেটে নেব। ফালুদা তৈরির ক্ষেত্রে ফালুদার মজার প্রধান আকর্ষণ হলো এর ভিতরে বিভিন্ন ফলের সংমিশ্রণ। প্রথমে আমরা একটা ড্রাগন ফল নিয়েছি। ড্রাগন ফলটাকে এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। এরপরে আমরা একটা আপেল নিয়েছি। আপেলটিকেও ছোট ছোট টুকরো করে আমরা কেটে নেব। এরপরে আমরা একটা কলা নিয়েছি। কলাটাকে এভাবে ছিলে লম্বিভাবে একটা 2টা টুকরো করে নেব। এরপরে এটাকে ছোট ছোট টুকরো করে নেব। এরপরে আমরা একটা আম নিয়েছি। আমটিকে ছোট ছোট টুকরো করে নেব।
এরপরে আমরা কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম নিয়েছি। কাঠবাদাম এবং পেস্তা বাদামগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এখন আমরা প্রথমে ড্রাগন ফলটা দিয়ে দেব, এরপরে দিলাম আমগুলো, এবার দিলাম কেটে রাখা কলা, এবার দিলাম আপেল, সবশেষে আমরা বাদামের টুকরোগুলো দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ফালুদা। এভাবে আপনারা রেডি করে খেয়ে দেখবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।